নমস্কার, জয় মা, সকলকে স্বাগত জানাই। জয় মা সেবাশ্রম এর পক্ষ থেকে আজকে সর্বসাধনার সারকথা নিয়ে আলোচনা করব। এখানে দেখুন কি সুন্দর করে বলেছেন, জীব মাত্রেই স্বরূপ হলো শুদ্ধ চিন্ময় সত্তা। এই সত্তা সৎ স্বরূপ, চিৎ স্বরূপ তথা আনন্দ স্বরূপ। সর্বাবস্থাতেই এই নিত্য সত্তা নির্বিকার, অসঙ্গ। মানুষ যখন তার স্বরূপকে অর্থাৎ নিজেই নিজেকে ভুলে থাকে, মানুষ যখন নিজেই নিজেকে ভুলে থাকে, তখনই তার চেতনায় দেহাভিমানী সৃষ্টি হয় এবং সে আপন বোধে শরীরকেই আত্মা বলে মনে করে। শরীর কেন্দ্রিক এই আত্মভাবনা তিন প্রকারের ঘটে। প্রথম হলো আমি শরীর, দ্বিতীয়টি আমার শরীর এবং তৃতীয়টি হলো আমার জন্য শরীর। জগতে আমাদের গোচরে প্রধানত দুটি বিষয়ের প্রকাশ ঘটে, নশ্বর আর অবিনশ্বর, অর্থাৎ জড় এবং চিৎ। এই ভাগ দুটি পরস্পর সম্পূর্ণ পৃথক শ্রেণীর। এই বিভাজনই গীতায় উক্ত হয়েছে, শরীর ও শরীরই। এই বিভাজনই গীতায় উক্ত হয়েছে যে শরীর এবং শরীরই। ক্ষর ও অক্ষর, ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ আদি নামের মাধ্যমে এই বিভাজনকেই সাধু সন্তগণ নাস্তিক ও আস্তিক্য বাচক নামে পরিচয় দিয়েছেন। কি সাধু সন্তগণ নাস্তিত্ব ও অস্তিত্ব, নাস্তিত্ব ও অস্তিত্ব নামে পরিচয় দিয়েছেন। আমার স্বরূপই হলো শরীরই, যা চিৎ অবিনাশী, অক্ষর এবং ক্ষেত্রজ্ঞ ও প্রকৃত অস্তিত্ব, যা আমার স্বরূপ নয়, সেই বিভাগে অন্তর্গত হলো শরীর তথা যা কিছু জড়, বিনাশী ক্ষর ও ক্ষেত্র, অর্থাৎ নাস্তিত্ব বাচক সবকিছু, যা অস্থি রূপে আছে তার নিত্য বিদ্যমান। অপরপক্ষে যা নাস্তি রূপে প্রকাশিত, তা একদিকে যেমন প্রাপ্ত হয়, অন্যদিকে তেমন হারাতেও হয়। একটি প্রণিধানযোগ্য কথা হলো, এই যে নিত্য অস্তিত্বকে আপাতভাবে শুদ্ধ অস্তিত্ব বলে চেনা যায় না, কিন্তু অনিত্যকে অনিত্য রূপে ঠিক ঠিক বুঝলে নিত্য অস্তিত্বকে বুঝতে পারা যায়। এই ভ্রান্তির কারণ হলো, আমি শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা আছি। এইভাবে অস্তিত্ব নিয়ে বিচার করতে হলে আমি যদি মন বুদ্ধিকে ব্যবহার করি, চিত্ত বৃত্তিকে ব্যবহার করি, তাহলে তো নিত্য অস্তিত্বে বোধের সাথে অনিত্য অর্থাৎ মন বুদ্ধি বৃত্তি অহং ভাব মিশে থাকবে। কিন্তু আমি শরীর নয়, শরীর আমার নয়, শরীর আমার জন্য নয়, এই রকম ভাবে যে নেই, মানে এইরকম ভাবে যার নেই তাকে নেতিবাচক বিচার করলে এই চিত্ত বৃত্তিও নাস্তিত্ব বাচক হয়ে যাবে এবং শুদ্ধ অস্তিত্ব মাত্রই শেষ পর্যন্ত রয়ে যাবে। উদাহরণ রূপে বলা যায়, ঝাড়ু দিয়ে গৃহের ধুলো যেমন আমরা ধুলো ময়লা দূর করি এবং ঝাড়ুটিও পরিত্যক্ত হয়ে যায়, দেখবেন ওই ঝাড়ু নিয়ে যতক্ষণ নতুন থাকবে ঝাড়ুটা আমরা রেখে দিই এবং ওই ঝাড়ু পরে কিন্তু আমরা যখন ব্যবহার করি, ধুলো ময়লা পরিষ্কার করি, পরে কিন্তু সেই ঝাড়ু আমরা ফেলে দিই।
পরিত্যক্ত হয়ে থাকে, কিন্তু পরিচ্ছন্ন গৃহটি শেষ অবধি থেকে যায়। অর্থাৎ আমি আত্মা, এই কথা মনের দ্বারা, চিন্তা ও বুদ্ধির দ্বারা নিশ্চয় করার পরও চিত্তবৃত্তির সঙ্গে আমার সম্বন্ধ থেকেই যাবে, কিন্তু আমি শরীর নয়। এইভাবে বিচার করলে শরীর ও চিত্তবৃত্তির মধ্যে সম্বন্ধের ভাব ছিন্ন হয়ে যাবে এবং চিন্ময় সত্তারূপে শুদ্ধ স্বরূপ সত্য প্রকাশিত হয়ে পড়বে। এই জন্যই তত্ত্ব উপলব্ধির লক্ষ্যে নিষেধাত্মক বা নেতিবাচক বিচারের সাধনই মুখ্য। এই প্রকার সাধনায় সাধকের পক্ষে তিনটি কথা স্বীকার করে নেওয়া অতি আবশ্যক। সেগুলি হলো আমি শরীর নয়, শরীর আমার নয় এবং শরীর আমার জন্য নয়। সাধকের যে তিনটি কথা স্বীকার করা উচিত, সেই তিনটি কথা কি? আমি শরীর নয়, শরীর আমার নয়, শরীর আমার জন্য নয়। এটা কিন্তু মেনে নিতে হবে। যতকাল সাধকের এই ভাব থাকবে যে আমি শরীর, আমার শরীর, শরীর আমার জন্য, ততকাল সে যতই শাস্ত্রকথা ও উপদেশ নিয়ে পড়াশোনা করুক বা অন্যকে উপদেশ দিক, তার শান্তিবোধ হবে না এবং কল্যাণ প্রাপ্তিও ঘটবে না। আমাদের প্রথমত আশ্রয় নিতে হবে। পরমাত্মার সাথে আমার আত্মাকে সম্মিলিত করতে হবে। শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা, আমরা অমৃতের সন্তান। অমৃতের সন্তান যেহেতু আমাদের পরমাত্মার সাথে মিশতে হবে। এই যে আমাদের শরীরে আত্মা, এই যে আমি এখন কথা বলছি, আপনি আমার ভিডিও দেখছেন, সমস্তটাই কিন্তু আমার আত্মা করছে, আমার শরীর করছে না। দেখবেন অনেকে জিজ্ঞেস করে, তুই কেমন আছিস, তুমি কেমন আছো, আপনি কেমন আছেন, আপনার শরীর কেমন আছে, তুই কেমন, তোর শরীর কেমন আছে, তোমার শরীর কেমন আছে। অর্থাৎ তোমার শরীর আর তুমি দুটোই আলাদা। যখন আপনার মানসিক খোঁজ করতে ইচ্ছে করবে, তখন তার আত্মার খোঁজ নিতে হবে, তার সে কেমন আছে। আর যদি শরীরের কোনো খোঁজ নিতে হয়, তাহলে তোমার শরীর কেমন আছে। এই জন্যই গীতার শুরুতেই ভগবান সাধকের প্রয়োজনে এই কথা বিশেষ জোর দিয়েছেন যে যা পরিবর্তনশীল, যার জন্ম মৃত্যু আছে, সেই শরীরটি আসলে তুমি নও। যার জন্ম মৃত্যু আছে, আসলে সে তুমি নও, সেই শরীরটি আসলে তুমি নও। সর্বপ্রথম সাধককে এই কথা বিশেষভাবে বুঝে নিতে হবে যে আমি স্বরূপত চিন্ময় সত্তা, আমি শরীর নয়, আমি স্বরূপত চিন্ময় সত্তা। আমার যে সত্তা সেটি হচ্ছে চিন্ময়, আমার স্বরূপ হচ্ছে চিন্ময় সত্তা, আমি শরীর নই। আমরা বলি যে ছোটবেলায় যে আমি ছিলাম, আজও সেই আছি। শরীরগতভাবে শৈশব থেকে এখন পর্যন্ত আমার শরীরে এতই পরিবর্তন হয়েছে যে তা এখন চেনা পর্যন্ত সম্ভব হয় না। অথচ আমরা সেই একই আছি বলে নিজেদের অনুভব করে থাকি। শৈশবে আমি খেলাধুলা করতাম, তারপরের পর্যায়ে শুরু হলো আমার পড়াশোনা, আজ আমি জীবিকার্জনের জন্য চেষ্টিত। প্রথমে আমরা খেলাধুলা করতাম ছোটবেলায়, তারপরে পড়াশোনা, আর এখন জীবিকার্জনের জন্য আমরা চেষ্টা করছি, জীবিকার নির্বাহ করছি, নির্বাহের জন্যে আমরা দূর দূরান্ত যাচ্ছি, কাজকর্ম করছি, চাকরি করছি। সব বদলে গেছে কিন্তু আমি সেই একই আছি। দেখুন, সব বদলে গেছে কিন্তু কিন্তু আমি সেই একই আছি। অথচ এই শরীর ক্ষণকালের জন্য একরকম থাকে না, নিরন্তর তার মধ্যে পরিবর্তন হয়ে চলেছে। এর তাৎপর্য হলো
এই যে যা পরিবর্তনশীল তা কখনো আমার স্বরূপ হতে পারে না। যা পরিবর্তন হয় তা আমার শরীর নয়, আমি নই, আমার শরীর মানে অর্থাৎ আমার স্বরূপ নয়। যা পরিবর্তন হয় আমার শরীরে, দেখবেন আমাদের শরীরের মধ্যে পরিবর্তন হয়, সেটা আমি নই, আমাদের স্বরূপ নয়। আমরা সেই ছোটবেলায় যা আছি এখনো ঠিক তাই আছি। যা নিত্য পরিবর্তনীয় তাই হলো আমার শরীর, আর যা আমার নিত্য অপরিবর্তনীয় তাই হলো আমার স্বরূপ, যা কখনো পরিবর্তন হয় না। আমি এখনো পর্যন্ত অসংখ্য শরীর ধারণ করেছি। আমরা প্রত্যেকে এখনো পর্যন্ত অসংখ্য শরীর ধারণ করেছি। অনেক বাবা মা, অনেক ভাই বোন, অনেক কিছু এই জগতের সবকিছু কিন্তু আমরা ভোগ করেছি। ৮৪ লক্ষ যোনি ভেদ করে কিন্তু আমরা মনুষ্য জন্ম লাভ করেছি। তাই কি বলছে এখানে, আমি এখনো পর্যন্ত অসংখ্য শরীর ধারণ করেছি, কিন্তু সব শরীর ত্যাগ হয়ে গেলেও আমি একই থেকে গেছি। সব শরীর ত্যাগ করেছি, কিন্তু আমি সেই একই আছি। মৃত্যুর সময় তো এখানেই শরীর থেকে যাবে, কিন্তু আমি অন্য গর্ভে প্রবিষ্ট হব। মৃত্যুর সময় আমার শরীর এখানে থেকে যাবে, কিন্তু আমি অন্য গর্ভে আবার চলে যাব, প্রবিষ্ট হব। স্বর্গ নরকাদি লোকে আমি যাব, আমার একসময় মুক্তিও হবে। আমি ভগবত ধামে প্রবেশ করব, অর্থাৎ আমার অস্তিত্ব শরীরের অধীনে নয়। শরীরের হ্রাস বৃদ্ধিতে, দুর্বলতা বা সবলতায়, বাল্যে বা বৃদ্ধাবস্থায়, কিংবা থাকা না থাকায় আমার সত্তার কিছু যায় আসে না। যেমন আমি কোন গৃহে বাস করা মানে তো আর আমি সেই গৃহ হয়ে যাই না। গৃহ আলাদা, আমি আলাদা। গৃহ যেখানে ছিল সেখানেই থাকে, আমি সেটি ছেড়ে চলে যাই। তেমনি দেহ বা শরীর এখানেই থেকে যায়, আমরা দেহত্যাগ করে চলে যাই। শরীর তো মাটির সঙ্গে মিশে যায়, কিন্তু আমি তা হই না। আমাদের স্বরূপ সম্পর্কে গীতায় বলা হয়েছে, নৈনাং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনাং দহতি পাবকঃ ন চৈনং ক্লেদয়ন্তাপো ন শোষয়তি মারুতঃ अच्छेद्यः मुदाह्वः क्लेदः शस्य एव च नित्यो सर्वगतः স্থাণুরচলহং সনাতন। মানে এই যে গীতায় বলেছেন, অস্ত্র এই শরীরকে কাটতে পারে না, অগ্নি একে জ্বালাতে পারে না, জল একে আর্দ্র করতে পারে না, এবং বায়ু একে শুকিয়ে দিতে পারে না। এই শরীরকে, সত্তাকে, এই শরীরের যে সত্তা তাকে কাটা যায় না, জ্বালানো যায় না, আর্দ্র করা যায় না, শুকনো করা যায় না, কারণ এটি নিত্য অস্তিত্ব সর্বত্র পরিপূর্ণ, অচল স্থির স্বভাব সম্পন্ন তথা অনাদি। অর্থাৎ শরীরের ক্ষেত্রটাই পৃথক কিন্তু অপরিবর্তনীয়। শরীরই অর্থাৎ স্বরূপের ক্ষেত্রটা একেবারে অন্য। আমাদের স্বরূপ কোনোভাবেই শরীরের সঙ্গে লিপ্ত হয় না। এই জন্য ভগবান গীতায় স্বরূপকে সর্বব্যাপী বলে অভিহিত করেছেন। কি বলেছে, যেন সর্বমিদং ততম সর্বগতঃ, অর্থাৎ স্বরূপ জীবের শরীরের মধ্যে সীমাবদ্ধ নয়, প্রকৃতপক্ষে তা সর্বব্যাপী। শরীর সৃষ্টি হয় পৃথিবীতেই, মাতৃগর্ভে, এইখানেই তা চলাফেরা করে এবং মৃত্যুর পর এই পৃথিবীতেই তার লয় হয়ে যায়। এই শরীরে কি হয়, এইখানেই তা চলাফেরা করে। আমাদের যে শরীর সৃষ্টি হয় পৃথিবীতে,
মাতৃগর্ভে, পৃথিবীতে যখন আমরা আসি মাতৃগর্ভে আমরা কিন্তু থাকি। এইখানেই তার চলাফেরা হয় এবং মৃত্যুর পর এই পৃথিবীতেই তার লয় হয়ে যায়। এই শরীরে তিনটি অন্তিম দশা দেখা যায়। কটি? তিনটি অন্তিম দশা দেখা যায় এই শরীরের। এটি চিতায় ভস্মীভূত হবে কিংবা এটিকে মাটির তলায় কবর দেওয়া হবে অথবা জন্তু জানোয়ারের খাদ্যরূপে পরিশেষে তা বিষ্ঠায় পরিণত হবে। কি বলছে মনে মানে মন দিয়ে শুনুন। কি বলছে? হয়তো এটি চিতায় ভস্মীভূত হবে কিংবা এটিকে মাটির তলায় দেবে, কবর দেওয়া হবে অথবা জন্তু জানোয়ারের খাদ্যরূপে দেওয়া হবে। তারা আমাদের যখন খেয়ে নেবে তাদের বিষ্ঠা রূপে আমরা আবার আমাদের এই দেহটা পরিণত হয়। তাই শরীরকে মুখ্য বলে ধরা যায় না। বস্তুত আমাদের স্বরূপই হলো মুখ্য সত্তা। আমাদের স্বরূপই হচ্ছে মুখ্য সত্তা। যদিও প্রকৃত অস্তিত্ব আত্মসত্তারই শরীরের নয়, তথাপি সাধকের এই ভুলটা হয়ে থাকে যে সে আগে শরীরকে দেখে তবে আত্মার অবস্থিতি বোঝে। আগে আকৃতিকে দেখে তারপর ভাবকে বুঝতে পারে। চাকচিক্যের জন্য কোনো জিনিসের উপরে যে পালিশ করা হয় তা কতটুকু সময়ের জন্য স্থায়ী হয়? সাধকের বিচার করা উচিত আত্মা না দেহ, কোনটি আগের প্রকাশ? বিচারের দ্বারা এটাই প্রমাণিত হয়ে যায় আত্মাই আগে, শরীর পরে সৃষ্টি হয়েছে, আগে আত্মা সৃষ্টি হয়েছে। আত্মা না থাকলে এই শরীরের কিন্তু কোনো মূল্য থাকে না। ভাব আগে, আকৃতি পরে। এই জন্য আমাদের দৃষ্টি আগে ভাবরূপ আত্মস্বরূপে প্রতিচালিত হয়, মানে প্রতিচালিত হওয়া উচিত, শরীরের প্রতি নয়। ভোজনালয়ে যেমন ভোজন করার স্থান, তেমনি এই শরীর হলো সুখ দুঃখ ভোগ করার স্থান, ভোগায়তন। এটিকে ভোগায়তন বলা হয়। যেমন আসলে শরীর সুখ দুঃখ ভোগ করে না, শরীরের সঙ্গে সম্বন্ধীভূত আমি হলো ভোক্তা। ভোগ করার স্থান আর ভোগকারী বা ভোক্তা একেবারেই পৃথক। বস্তুত শরীর তো ওপরের খোলস মাত্র, শরীর হচ্ছে ওপরের খোলস। আমি যে রকম বস্ত্রই পরি না কেন সেটি পৃথকই থাকে, আমি পৃথক নই। আমি পৃথক নই, যেমন অনেকবার বস্ত্র পরিবর্তন করলেও আমি একই থাকি, অনেক হয়ে যাই না, তেমনি অনেক প্রজাতিতে জন্মান্তরে অনেক শরীর ধারণ করলেও আমি স্বয়ং স্বরূপত একই পূর্ববৎ থেকে যাই। যে প্রজাতিতেই আমরা জন্মগ্রহণ করি না কেন আমরা কিন্তু একই থেকে যাই, আমাদের কিন্তু কোনো পরিবর্তন হয় না। যেমন পুরনো বস্ত্র পরিত্যাগ করলেও আমি মরি না, আর নতুন বস্ত্র পরিধান করলেও আমি নবজন্ম লাভ করি না, তেমনি পুরানো শরীর ত্যাগ করলে আমি মরি না এবং নতুন শরীর ধারণ করায় আমি জন্মাই না। অর্থাৎ শরীরেরই জন্ম হয়, মৃত্যু হয়, আমার জন্ম মৃত্যু নেই। আমি যদি মরে যাই তো আমার কর্মফলের পাপ পুণ্য কে ভোগ করবে? এটা কিন্তু বড় একটা প্রশ্ন। আমি যদি মরে যাই তাহলে আমার কর্মফল পাপ পুণ্যকে কে ভোগ করবে? অন্য প্রজাতিতে তথা স্বর্গ নরকে যাবে কার বন্ধন হবে? মুক্তিই বা কে হবে? আমার জীবন এই শরীরের অধীনে নয়।
আমার আয়ুর দৈর্ঘ্যের শেষ নেই, তা অনাদি অনন্ত। মহাস্বর্গ তথা মহাপ্রলয় হলেও আমার জন্ম মৃত্যু হয় না। বাস্তবিকই আমি অপরিবর্তনীয় স্বরূপ, যেমন তেমনি বর্তমান থাকি। স্বর্গেহপি নোপজায়ন্তে প্রলয়ে ন বথন্তি চ। আমার এবং এই শরীরের স্বভাব সম্পূর্ণ পৃথক। আমি শরীরের মধ্যে প্রবিষ্ট আছি মাত্র, কিন্তু শরীরের সঙ্গে মিলে যাইনি। শরীরেও আমার সঙ্গে এক হয়ে নেই। এই যে বলছে স্বর্গেহপি নোপজায়ন্তে প্রলয়েন বথন্তি চ। আমার এবং এই শরীরের স্বভাব সম্পূর্ণ পৃথক। আমার আর আমার শরীরের স্বভাব হচ্ছে সম্পূর্ণই পৃথক। আমি শরীরের মধ্যে প্রবিষ্ট আছি মাত্র, কিন্তু শরীরের সঙ্গে মিলে যাইনি, আবার শরীরেরও আমার সঙ্গে এক হয়ে নেই। শরীর যেমন সংসারে থাকে, আমি কিন্তু শরীরের তেমন ভাবেই নেই। শরীরের সঙ্গে আমার কখনো মিলন হয়নি, হয় না, হবে না, হতেও পারে না। বস্তুত আমার জন্য শরীরের কোনো প্রয়োজন নেই। শরীরের ব্যতি রেখেই আমি স্বয়ং আনন্দে থাকি। অর্থাৎ শরীর না থাকলেও আমার কিছুই ক্ষতি হয় না। এখন পর্যন্ত আমি অসংখ্য শরীর ধারণ ও ত্যাগ করে এসেছি, কিন্তু তার ফলে আমার স্বরূপ সত্তায় তফাৎটা কি হয়েছে? আমার কি লোকসানই বা হয়েছে? আমি তো যেমন ছিলাম তেমনই রয়ে গেছি। ভূতগ্রামঃ স এবয়ং ভূত্বা ভূত্বা প্রলীয়তে। গীতায় বলেছে শরীর ইন্দ্রিয়গুলি মন বুদ্ধি ও অহংকার কেন্দ্রিক অভাবের অনুভব তো সকল জীবই করে থাকে, কিন্তু নিজের সত্তার অভাবের অনুভব কারো কখনো হয় না। উদাহরণ রূপে বলা যায় সুষুপ্তি মানে গাঢ় নিদ্রা কালে আমরা শরীরের অভাব বোধে থাকি। কেউ কিন্তু এই কথা বলে না যে সুষুপ্তির সময় আমি ছিলাম না, আমার তখন মৃত্যু হয়েছিল, কারণ শরীরাদির অভাব বোধ থাকা সত্ত্বেও আমার অনুভবে কিন্তু আমি বোধের অভাব ছিল না। সেই জন্যই ওই নিদ্রাভঙ্গের পর আমি বলি এমন মহাসুখে আমি শুয়েছিলাম যে অন্য কোনো কিছুই অনুভবই করিনি। সুষুপ্তিতেও আমরা আত্মসত্তা, কিন্তু সেই অবিকারই এইভাবেই বর্তমান ছিল। এর দ্বারা এটি সিদ্ধ হয় যে আমার অস্তিত্ব শরীর ইন্দ্রিয় সমূহ মন বুদ্ধি ও অহংকারের অধীনে থাকে না। স্থূল শরীর সূক্ষ্ম শরীর ও কারণ শরীর এই সবেরই অভাববোধ আমার সম্ভবত হতে পারে, কিন্তু আমার আত্মচৈতন্যের অভাব কখনোই সম্ভব নয়। আত্মচৈতন্যের স্বভাব কখনোই সম্ভব নয়। শরীর বিনাশী, কিন্তু আমাদের স্বরূপ অবিনশ্বর। অবিনাশী তত্ত্বের নিজের বস্তুত তো অবিনাশী হবে। কোন বিনাশশীল বস্তু অবিনাশীর আপন কি করে হয়? তা অবিনাশীর কি কাজেই বা লাগবে? অমাবস্যার রাত্রিতে সূর্যের কোনো কাজ আসবে? জাগতিক শরীরাদি বস্তুর দ্বারা সংসারে প্রয়োজনে মিটতে পারে, আমার স্বরূপের কিঞ্চিত মাত্র প্রয়োজনও তার দ্বারা সাধিত হতে পারে না। এই জন্যই
অনন্ত ব্রহ্মাণ্ডে এমন কোনো বস্তু হতেই পারে না যা আমার বা আমার জন্য। তাই শরীর আমার বা শরীরের দ্বারা আমার কোনো লাভ হবে এই ধারণা একেবারেই মিথ্যে। তাই পরমাত্মার কাছে নিজেদের সমর্পণ করাই আমাদের কাম্য। তাই সময় থাকতে থাকতে আমরা যদি ঈশ্বরের শরণাপন্ন হই, আমরা যদি ঈশ্বরকে ভজনা করি, এই কলিযুগে নামই হচ্ছে শ্রেষ্ঠ। আমরা যদি এই কলিযুগে নাম করি, ভগবানের দ্বারস্থ হই, তাহলে কিন্তু আমাদের জীবনে যত সমস্যা সবই কিন্তু কাটতে থাকবে। আমাদের কোনো সমস্যা আমাদের ধরতে পারবে না। আপনারা যারা আমার এই অনুষ্ঠানটি দেখলেন, কেমন লাগলো কমেন্ট করবেন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর এরপরেও আরো কথা নিয়ে আমরা আসবো। আপনাদের সাথে আমি আরো বিভিন্ন কথা নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা সিন্নন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, আমরা অমৃতের সন্তান। এই শরীরটা আমি নই, আমি হচ্ছে আত্মা। পরমাত্মার সন্তান, আমরা আত্মা। এই শরীর তো ধারণ করে এসেছি, এটি একটি গৃহ। এই গৃহে আমরা আছি। আবার যখন সময় হবে, ঈশ্বরের যখন ডাক আসবে, আমরা আবার অন্যত্র কোনো জায়গায় আবার ঈশ্বরের ডিউটি করতে চলে যাব। আমাদের কর্মফল, আমাদের কর্মের এই যে মনুষ্য জীবন নিয়ে এসেছি, এর উপরেই কিন্তু নির্ভর করছে আগামী জন্ম আমাদের কেমন হবে। তাই এই কলিযুগে আমরা যদি সত্যকে অবলম্বন করতে পারি, সত্যের আশ্রয় নিতে পারি, তাহলে জীবনে যে ত্রিতাপ যন্ত্রণায় আমরা প্রত্যেকেই ভুগছি, এই ত্রিতাপ যন্ত্রণা শান্ত হবে। আমাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি হবে। তাই আজকে এই পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে। তাহলে সবাইকে আরেকবার বলে দিচ্ছি, আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কেমন লাগছে এই অনুষ্ঠান অবশ্যই কমেন্ট জানাবেন। আপনাদের কমেন্টের আশায় কিন্তু আমি থাকবো। আপনাদের মতামত আমরা জানবো এবং প্রতিদিন এই অনুষ্ঠানটি আমি করব। আপনারা প্রতিদিন এই অনুষ্ঠানটি শুনবেন। অমৃতবাণী। আপনারা সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় মা।